আতুল চরণে আমি আমার কোটি কোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার শ্রীচরণে। আজ আমাদের খুবই আনন্দের দিন। শ্রী শ্রী ঠাকুরের দার্জিলিং জেলায় শুভাগমনের শতবর্ষ স্বর্ণ উৎসব আমরা পালন করতে চলেছি আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশে। তারই একটি অংশ হলো শিশুদের দ্বারা আয়োজিত সৎসঙ্গ। আজ এই সৎসঙ্গে উপস্থিত প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু এবং শ্রদ্ধা ও প্রীতি জানাই। আজ এই সৎসঙ্গের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি উড়িষ্যার থেকে শ্রীমান দীপেন্দ্র দ্যুতিকরকে আহ্বান জানাচ্ছি। দীন দয়াময় ডাকছে ওই সুদীন দয়াময় ডাকছেন রে ওই দীন দয়াময় ডাকছেন রে ওই এখন তুই উঠ রে জেগে জীবন ব্রতী হয়ে ইষ্ট পথে চলে রে বেগে জীবন ব্রতী হয়ে ইষ্ট পথে চলে রে বেগে ওই সুদীন দয়াময় ডাকছেন রে ওই দীন দয়াময় ডাকছেন রে ওই এখন তুই উঠ রে জেগে জীবন ব্রতী হয়ে ইষ্ট পথে চলে রে বেগে জীবন ব্রতী হয়ে ইষ্ট পথে চলে রে বেগে। বাজার ঘুরে
যে সিধু না হয়ে যে লোকে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ আর যজমানে রক্ষণ। দেব দেবতা হাজার ধরিস আচার্য জ্যৈষ্ঠ দেব দেবতা হাজার ধরিস আচার্য জ্যৈষ্ঠ নয়, স্পষ্টতার বুঝে রাখি তোর জীবন চলায় নে হাত ভয়। পুরুষোত্তম মাসে যখন সব গুরুর এই সার্থকতায়, পুরুষোত্তম মাসে যখন সব গুরুর এই সার্থকতায়, তাকে ধরলে আসে না কো গুরুদেবের ক্ষীণ কোথায়, তাকে ধরলে আসে না কো গুরুদেবের ক্ষীণ কোথায়। তোদের দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলে, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলে, দক্ষ কুশল তোরতে রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় কত সিদ্ধি জাগে। গুরুর আদেশ পালন যেথায় সেথায় কত সিদ্ধি জাগে। ও সুন্দর দয়াময় রাখিনি দিন দয়াময় রাখিনি এখন তুই ওঠরে জেগে জীবন রথি জপথে চলে রে বেগে। জীবন ব্রতি হয়ে ইষ্টপথে চলে রে বেগে। জীবন ব্রতি হয়ে ইষ্টপথে চলে রে বেগে। দিন দয়াময় ডাকছে রে ও। দীপেন্দ্র দূতি খুবই সুন্দরভাবে ঠাকুরের ছড়ার গানটি পরিবেশন করলো। এবার আমি সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি নদিয়ার থেকে শ্রীমান ময়ূক বিশ্বাসকে। তোমার তরে জয় যদি যাক না জীবন চলে, চিত্ত আমার চিত্ত রবে চরণ সদলে। তোমার তরে জয়
ঠাকুরের সুমধুর কণ্ঠে এই গানটি খুবই ভালো লাগলো। এবার আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে একটু চলে আসি। প্রথম ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি ব্যারাকপুর থেকে শ্রীমান দ্যুতিমান বোসকে আহ্বান জানাচ্ছি। পরমপ্রেমী শ্রী শ্রী ঠাকুর, জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল শনি জানাই শতকোটি প্রণাম এবং এই অনলাইন ভার্চুয়াল উৎসবে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আমি সত্যি খুবই সৌভাগ্যবান যে আমি একটি সৎসঙ্গী পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এবং ছোটবেলা থেকে ঠাকুরকে পেয়েছি। তাই আমি ছোটবেলা থেকে ঠাকুরকে পেয়ে তার প্রতি যেটুকু উপলব্ধি হয়েছে আমার, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের জীবনে প্রধান লক্ষ্য হওয়া উচিত ঠাকুরকে খুশি করা। কি করলে, কি কাজ করলে, কি ব্যবহার করলে তিনি খুশি হবেন, এটাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা সত্যি খুব ভাগ্যবান যে আমরা ছোটবেলা থেকেই নিজের বাড়িতে প্রকৃত গৃহশিক্ষা পাচ্ছি, আর এই গৃহশিক্ষায় একটি শিশুর জীবনের মূল ভিত তৈরি করে দিতে সক্ষম। আর এই গৃহশিক্ষার মধ্যে যদি আমরা আমাদের পিতামাতা, গুরুজন, পারিপার্শ্বিকের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা ইত্যাদি নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে আমাদের খুব ভালো হয়। আর তা যদি আমরা না করতে পারি, তাহলে এই সমাজের কোনো জায়গায় আমরা স্থান পাবো না। তাই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছে, পিতামাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রেখো না, ইষ্টাঙ্গ না হলে তা জানবে না গো সম্বর্ধনা। এরপর বিদ্যালয়ের শিক্ষা শুরু হয়, আর এই বিদ্যালয়ের শিক্ষার মধ্যে যদি আমরা গৃহশিক্ষার গুরুত্বটাকে অবলম্বন করে চলি, তাহলে আমাদের খুব ভালো হয়। তাই তো শ্রী ঠাকুর এই প্রসঙ্গে আরেকটি বাণীও দিয়েছে, বিদ্যালয় ছেলে মেয়ে যত শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। শ্রী শ্রী ঠাকুর বলেন, প্রত্যেকটি মানুষের জীবনে পুঁথিগত শিক্ষা ও আচরণবিধি শিক্ষা পালন করা প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর এটাও বলেন যে প্রত্যেকটি মানুষের জীবনে প্রপার এডুকেশন ছাড়া লিটারেশনের কোনো মূল্যই নেই। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিই। আমি বড় হয়ে পড়াশোনা করে খুব বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হলাম। এদিকে আমি পিতামাতা, গুরুজন কাউকে শ্রদ্ধা ভক্তি করি না, সবাইকে অবজ্ঞা করি, তাহলে কিন্তু এই শিক্ষার কোনো মূল্যই নেই। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছে, সেটি হলো, লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। গৃহশিক্ষা ও বিদ্যালয়ের শিক্ষার সাথে যদি কোনো ব্যক্তি আচার্যের শ্রদ্ধাপ্লুত আচরণী বিধি শিক্ষা পালন করে চলে, তাহলে সেই ব্যক্তির জীবনটা খুব সুন্দর ও সুখময় হয়ে উঠবে। তাই তো এই প্রসঙ্গে শ্রী ঠাকুরটি বানিয়ে দিয়েছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আমাদের সকলের জীবনে একজন আইডেল বা আদর্শের প্রয়োজন হয়, যাকে দেখে আমরা তার জীবনচর্যার সাথে নিজেদের জীবনচর্যাকে মিলিয়ে নিতে পারি। ঠিক তেমনিভাবে আমাদের জীবনে একজন আইডেল বা আদর্শ আছে, তিনি হচ্ছেন আচার্য। তাই আমাদের সর্বদা আচার্যের কথা মেনে চলতে হয়। তাই তো শ্রী ঠাকুর এই প্রসঙ্গে একটি বাণী দিয়েছেন, সেটি হলো, দাঁড়াও কিন্তু জীবনদণ্ডকে আশ্রয় করে, আর আচার্য হচ্ছেন জীবনদণ্ড। শ্রী ঠাকুর আচার্যের মধ্যে বিরাজমান। তাই তো এই প্রসঙ্গে ঠাকুর আরেকটি বাণীও দিয়েছেন, সেটি হলো, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। আজ এই কোভিড পরিস্থিতির মধ্যে আমাদের আচার্যের কথা মেনে চলতে হবে। আচার্যদেব যে সকল আমাদের নীতিবিধান দেয়, সেগুলিকে পালন করতে হবে। তাই তো শ্রী ঠাকুর আচার্য পরম্পরা আমাদের রেখে গেছেন। ঠাকুর মানুষের কল্যাণে ব্রতী হওয়ার জন্য 5টি কংক্রিট পিলার্সের কথা, অর্থাৎ পঞ্চনীতির কথা বলে গেছেন। পঞ্চনীতি হলো যজন, যাজন, ইষ্টপ্রীতি, সস্তায়নী, সদাচার। আজ এই করোনা পরিস্থিতিতে সদাচার নীতিটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সদাচারের বিষয়ে কিছু কথা বলছি। শ্রী ঠাকুর বলেন যে প্রতিটা মানুষের চায় খুব ভালোভাবে বাঁচতে এবং বাড়তে। তাই তো শ্রী ঠাকুর বলেন সদাচার 3 প্রকার, শারীরিক সদাচার, মানসিক সদাচার আর ধাত্বিক সদাচার। শারীরিক সদাচার হলো আমাদের সর্বদা প্রস্রাব করে জল নিতে হয়, তারপরে নাকে মুখে আঙুল দিয়ে তৎক্ষণাৎ সেটাকে ধুতে হয়। আবার অন্যের
ব্যবহৃত জিনিস আমাদের ব্যবহার করা চলবে না, কদাচারী লোকের হাতে খাদ্য গ্রহণ করা উচিত নয় এবং মাছ মাংস পেঁয়াজ রসুন পুরোপুরিভাবে বর্জন করে দিতে হয়। শ্রী ঠাকুর তাই তো শারীরিক সদাচারের বিষয়কে একটি বানিয়ে দিয়েছেন, সেটি হলো নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয়, নইলে কুটিল রোগীর হাতে নষ্ট মানুষ হয়। শ্রী ঠাকুর আরেকটি বানিয়ে দিয়েছেন, শিকনি চেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। পরের জামা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া। শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন যে এই সদাচার, শারীরিক সদাচার আমাদের দৈনন্দিন পালন করা প্রয়োজন। এবং মানসিক সদাচার বলতে আমাদের মনকে সর্বদা পবিত্র রাখতে হবে, যাতে আমাদের মন পবিত্র থাকে এমন ভাবনা চিন্তা করা দরকার। শ্রী ঠাকুর বলে যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আধার হয়, এইটিকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। অর্থাৎ মন যদি খারাপ থাকে তার শরীরের উপর ফুটে বেরোয় এবং শরীর যদি খারাপ থাকে তার মনের উপর প্রভাব পড়ে। এবার আধ্যাত্মিক সদাচার মানে আমরা আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে। শ্রী ঠাকুর একটি বানিয়ে দিয়েছেন, যদি সৎচালক অবলম্বন করে থাকো, যাই করো ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থেকো। তাই আমাদের সর্বদা সদাচার এই নীতিটিকে দৈনন্দিনভাবে আমাদের পালন করে চলতে হবে। শ্রী ঠাকুর বলে যে থানকুনি পাতা গ্রহণ করতে, এই থানকুনি পাতা গ্রহণ করলে আমাদের দেহ থেকে টক্সিন নির্গত হয় এবং নির্গত হয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাই হোক, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি বেশি কিছু বলছি না, এই বলে আমার আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। দ্যুতিমান খুবই সুন্দরভাবে ছোটবেলার থেকেই গুরু গ্রহণের প্রয়োজনীয়তা ও আচার্যদেবকে অনুসরণ করে চলার প্রয়োজনীয়তার ব্যাপারে বলল। এবার আমি সঙ্গীত পরিবেশন করার জন্য কলকাতার থেকে শ্রীমান রঙ্গন মাইতিকে ডেকে নিচ্ছি। জয় গুরু। আয়ারে প্রিয় পরম দয়ারা আয়ারে প্রিয় পরম দয়ারা
পরম দয়ারা। আমরা রঙ্গনের কণ্ঠে এই গানটি খুবই মধুরভাবে শুনলাম। এবার ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমাদের সবাই পরিচিত আগরতলার থেকে ছোট্ট সুরদীপ ঘোষকে আমি ডেকে নিচ্ছি। জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আজ আমার প্রিয় পরমের কার্শিয়াং আগমনে শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদে এই ভার্চুয়াল উৎসবে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং সব ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। তো শ্রী ঠাকুর এবারে ধরা এসেছে আমাদেরকে রক্ষা করতে। আমরা সবাই যেন সুন্দরভাবে বেঁচে থাকি। শ্রী ঠাকুর 81 বছর লীলা করে গেছে। শ্রী ঠাকুর বেঁচে থাকতে তিনি আমাদেরকে আচার্য পরম্পরার ব্যবস্থার কথা বলে গিয়েছিলেন। তারপর শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর তিনি ওনার আদরে বড় খোকা মানে আমাদের পরম পূজ্যপাদ শ্রী বরদাকে তিনি সৎসঙ্গের সব দায়িত্ব দিয়ে যান। আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা 83 বছর শ্রী ঠাকুরের আদর্শকে প্রতিষ্ঠা করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যান। তারপর আমাদের পরম পূজ্যপাদ শ্রী বরদা সৎসঙ্গের এইসব দায়িত্ব বর্তমান পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে দিয়ে যান এবং আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদেরকে নানা রকম ভাবে আদেশ নির্দেশ দিয়ে যাচ্ছেন। আমরা সবাই যেন সব সময় এই ইষ্ট কাজে নিয়োজিত থাকি। সেই জন্য শ্রী ঠাকুর একটি বাণী বলেছেন। সেই বাণীটা কি জানো? সেই বাণীটা হলো দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস জীবন চলায় নেহাত ভয়। তো আমি একটি ঘটনা বলছি, শোনো। বর্ষাকাল, ধান ক্ষেত করার সময়, তখন মাঠটা শুকিয়ে গেছিল, হাল চাষ করে যাচ্ছিল না। সেই জন্য সব ফার্মারদের মনটা খারাপ দেখে একজন কুলা চাষা নামে একজন ফার্মার দৌড়াতে দৌড়াতে শ্রী ঠাকুরের কাছে আসলেন। তখন কুলা চাষা শ্রী ঠাকুরকে টাকা দিয়ে তখন তিনি শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন যে ঠাকুর বৃষ্টি দাও, পুরা মাঠ শুকিয়ে গেছে, হাল চাষ করতে পারছি না। যদি আমরা হাল চাষ করতে না পারি তাহলে আমরা না খেয়ে মারা যাব। তখন শ্রী ঠাকুর অন্যদের দিকে তাকিয়ে হেসে বললেন যে এই লেচাটা কি কয় রে, কি একটাকার বৃষ্টি দেওয়ার জন্য? তখন তো শ্রী ঠাকুর হাসতে লাগলেন এবং কুলে চাষাও বাড়ি চলে গেলেন। সত্যি কিছু সময় পর বৃষ্টি শুরু হয়ে গেল। তো এমনই বৃষ্টি শুরু হয়েছিল যে দুদিন পর সব মাঠ জলে ডুবে গেছে। সেই
তো এখানে আমরা বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। সুরদীপের কণ্ঠে আমরা খুবই মিষ্টি ও মনোমুগ্ধকর আলোচনা শুনে নিলাম। এবার আমি সঙ্গীত পরিবেশন করার জন্য শিলচর থেকে সুশ্রী সুনন্দিতা ধরকে আহ্বান জানাচ্ছি। জয় গুরু। গহনেতে ডুব
আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা খুবই সুন্দর একটি ভাবমুখর গান আমরা সুনন্দিতার কণ্ঠে শুনে নিলাম। এবার আমাদের মাঝে হিন্দি ইষ্টপ্রসঙ্গ করার জন্য লখনৌর থেকে শ্রীমান মৈনাক গাঙ্গুলি আছে। मैनाक, मैं आपसे अनुरोध करता हूँ, आप अपना इष्ट प्रसंग शुरू कीजिए। परम प्रेममय श्री ठाकुर जी के चरण में प्रणाम। परमाराध्या जगत जननी श्री वर्मा के चरण में प्रणाम। परम पूज्य बाद श्री बरदा के चरण में प्रणाम। परम पूज्य बाद आचार्य देव श्री दादा के चरण में प्रणाम। आज मैं आप सभी लोगों को ठाकुर जी के पंचनीति के बारे में बताने की कोशिश करूंगा। पंचनीति क्या है? पंचनीति 5 नीतियों का समूह है, जिसमें आता है यजन, याजन, ईष्ट रीति, स्वस्थ यानी सदाचार। ठाकुर जी ने कहा है, यजन याजन ईष्ट रीति करने से काटे महाभीति, मुक्ति लाती है स्वस्थ यानी राष्ट्र सह बचती है हर प्राणी। पंचनीति में सबसे पहले आता है यजन। यजन क्या है? नाम, ध्यान, पूजा पाठ, आत्मविश्लेषण के माध्यम से अपने मन को इष्ट के साथ जोड़े रखना। ठाकुर जी कहे हैं, भक्ति के साथ इसका मनन, नाम, ध्यान और उनके द्वारा कहे गए विधान को अपने चरित्र में प्रस्फुटित करना, यही है यजन। पंचनीति में दूसरा है याजन। अपने घर, परिवार, परिवेश या समाज को इष्ट के साथ युक्त रखना, क्योंकि समाज के बिना हम सब नहीं चल सकते। इसलिए समाज को सुंदर बनाने के लिए सभी को सेवा देना, मुश्किल घड़ी में उनके साथ रहना, तभी लोग समझेंगे, हमें देखकर उन्हें प्रेरणा मिलेगी, हम सब इसी के साथ जुड़े हैं। हम अपने समाज को इष्ट के साथ तभी युक्त कर सकते हैं। पंचनीति के तीसरे में आता है ईष्ट रीति। ईष्ट रीति एक यज्ञ है। प्रतिदिन अन्न जल ग्रहण करे बिना ठाकुर जी को ईष्ट रीति के माध्यम से भोग निवेदन करना, सवेरे सवेरे ठाकुर जी के सामने बैठकर प्रणाम मंत्र पाठ करके कम से कम 5 मिनट नाम ध्यान करके मंत्र पाठ के साथ ईष्ट रीति का अर्घ निवेदन करना। ईष्ट रीति एक समर्थ्य योग्य है जो मनुष्य को समर्थ बनाता है। ईष्ट रीति करते समय अपने स्वार्थ के लिए कुछ भी नहीं मांगना चाहिए। ठाकुर जी ने कहा है, दीक्षा निले जानिश मने इष्ट वृत्ति करते हैं, इष्ट वृत्ति विहीन दीक्षा कबू करे चेतन रहे। इस वाणी में ठाकुर जी ने कहा है, जब हम लोग दीक्षा लेते हैं और इष्ट वृत्ति नहीं करते तो फिर हमारी दीक्षा पूर्ण नहीं होती, चेतन नहीं होती। पंचनीति में चौथा है स्वस्थ सु अस्थि अयन, अर्थात सुंदर जीवन यापन करना या एक स्वस्थ जीवन जीना का सुंदर आसान उपाय है स्वस्थ यानी। स्वस्थ यानी एक विशेष व्रत है। 1937 में परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी ने इस व्रत को पालन करने का निर्देश दिया था। सदाचार पंचनीति का 5वां पाठ है। ठाकुर जी ने कहा है, सदाचार में बचते बढ़ते लक्ष्मी रहती उनके घर में, सदाचार में नहीं रहत भय उसे प्रतिपद। सदाचार का मतलब है हाइजेनिक नेचर। शरीर, मन और आत्मा इन तीनों से बना है मनुष्य। इसलिए सदाचार 3 प्रकार के होते हैं: शारीरिक सदाचार, मानसिक सदाचार, आध्यात्मिक सदाचार। शारीरिक सदाचार का मतलब है अपने आसपास के वातावरण को स्वच्छ और सुंदर रखना, आसपास गंदगी को साफ करना, नाक, आंख और मुंह में हाथ दे के हाथ धोना, बाथरूम से आने के बाद हाथ पैर तो अच्छे से धोना और हेल्दी खाना खाना, ये सब शारीरिक सदाचार में आता है। मानसिक सदाचार में आता है हमेशा साफ रखना, यानी पॉजिटिव सोचना, किसी के बारे में बुरा नहीं सोचना, यह सब मानसिक सदाचार में आता है। हम अगर पॉजिटिव रहेंगे तो हमारे आसपास सभी पॉजिटिव रहेंगे। आध्यात्मिक सदाचार का मतलब है इष्ट को साथ लेकर चलना।
हमें अपने परिवार और दोस्तों को साथ लेकर चलना तो है ही, लेकिन हमें यह भूलना नहीं है कि हमारे ऊपर ठाकुर जी हैं और नाम ध्यान करते समय हमें किसी के बारे में भी नहीं सोचना चाहिए। यह थी ठाकुर जी के पंच नीतियां जो कि हमें हमारे जीवन में पालन करने चाहिए ताकि हमारा जीवन सुंदर हो सके। हमें भी ठाकुर जी के प्रति इस स्थान को जागृत करना है, तो हम देखेंगे कि हमारा जीवन सुंदर हो जाएगा। यह बोल के मैं अपनी वाणी को विराम देता हूँ। सभी को मेरा जय गुरु। मेहनत आपने बहुत ही सुंदर ढंग से ठाकुर जी का इष्ट प्रसंग किया। After listening songs and Ishta Prashangas in Hindi and Bengali, we have the opportunity to listen a devotional song in English. So, I request Avilasha Ghosh from Canada to present her song. I sing. This beautiful song is composed by Acharya Dev Siddhada. We hear this song from Avilasha so melodiously. Now, I request Ragini Nag Chaudhary from Bangalore to present her Ishta Prasanga in English. শ্রী ঠাকুরের জন্য আমি কোটি কোটি প্রণাম জানাই, বড়মার জন্য আমি কোটি কোটি প্রণাম জানাই, বড়দার জন্য আমি কোটি কোটি প্রণাম জানাই, আচার্যদেব শ্রী দাদার জন্য আমি কোটি কোটি প্রণাম জানাই এবং বাবাই দাদার জন্য আমি কোটি কোটি প্রণাম জানাই। Jai Guru to everyone present in this satsang. In today's kids satsang, as per my knowledge, whatever I understand, I am going to share. So I will start my speech with a small story. We all know how Burma was. One day, Shri Thakur asked Burma to go get the lantern. She went and bought it without any issues. Thakur again asked Burma to light up the lantern in front of everyone. Burma did what Thakur told. After that, Thakur asked Burma to blow up with the lantern and take it back. Burma did what Thakur told again. So, Shri Thakur has told in his Satyanusaran that Guru Jai bole deben তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। So Thakur, he is our first idol, and our parents is our second idol, and the teachers is our third idol. How? It is, if Thakur weren't there, we would not be able to see the right path in our life. If parents weren't there, we would not be able to see this world. If teachers weren't there, we would not be able to learn new things. So Shri Thakur also told us that আধক কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে মুখ্যম ছেলে, হিসাবে চল নয় প্রস্তাব। When I was a baby, I had seen my parents that they were doing prayers, they were doing meditations, Ishtabhriti. That time when I saw them, that time I had learned from them, but I couldn't express it. I had learned from them that this is how we do Ishtabhriti, this is the posture how we sit for Ishtabhriti, this is the posture we meditate, this is how, like this is like in Prarthana, in the first Prarthana we do not clap, in Joy Radhe we clap. That those small points I can learn. I learned when I was a baby. So now if we come to our daily routine, first we should get up in the morning. Morning in the sense not 12. 12 is not morning actually. Morning in the sense 9, 8, 7. We shouldn't get up at that time. Prabhat. Thakur has told us that we should get up in Prabhat, which means when the birds chirp but they won't come out of their nest. They will stay in their nest, still they will chirp. That's the time when we should get up and we should do our Ishtabhriti in Prabhat. So we tell in our Ishtabhriti, right? Ajiye Prabhate. Like Prabhat, which I told. So then after Ishtabhriti we should meditate for some time so that our body gets relaxed. If we get up in the morning, we do Ishtabhriti and then we do meditation. After meditation it will be prayer time, morning prayer. So then we have to do our morning prayer. After doing morning prayer, we have to get up. First we have to
do pranam to our parents. First we have to do pranam to our Thakur, then parents, then grandparents, then parents. After that we should go first eat thankuni pata and drink water with some turmeric and ginger if you can. So if we follow these routine in the morning, then we will live a healthy life. And wait, after we finish this, what should we do? We do our regular work, but in that also Thakur has told us that we shouldn't betray anyone, or we shouldn't lie to anyone in our whole day life, and we shouldn't hurt anyone. So if we follow all these things in our day-to-day life, then our Ishtavriti will be successful. Our day life, no one will be able to put a blame on us that you have done this if you do not betray, lie, or hurt anyone. So now I will end my speech with a little talk by Ramakrishnan. Khachaয় না নুয়ালে বাস পাগায় করে ঠাস ঠাস, which means if we do not learn from our childhood, we will not be able to learn it in our adulthood. So I am going to end this speech here only. Jai Guru. Ragini has well explained about the fulfillment of the environment. Along with our daily practices of Jajan Jajan Ishtavriti Shastan Shadachar, we should also practice this. এবার আমাদের সৎসঙ্গ সমাপ্ত করার সময় হয়ে এসেছে, তাই আমি সৎসঙ্গের শেষ সঙ্গীত পরিবেশন করার জন্য তিনসুকিয়া আসাম থেকে শ্রীমান দেবাঞ্জন দেব ও দীপায়ন দেবকে ডেকে নিচ্ছি। খেলা
দেবাঞ্জন ও দীপায়ন এই দুই ভাইয়েরা খুবই সুন্দরভাবে ঠাকুরের সঙ্গীত পরিবেশন করলো। আজকের এই সৎসঙ্গে যারা সঙ্গীত ও ইষ্ট প্রসঙ্গ পরিবেশন করলো তাদের এবং তাদের পরিবার এবং তাদের পারিপার্শ্বিকের মঙ্গল কামনা আমি দয়ালের শ্রীচরণে জানাচ্ছি। আজ আরও সারাদিন অনেক অনুষ্ঠান আছে, আমরা সবাই খুবই আনন্দ করব। সবাই ভালো থাকবেন। জয় গুরু।